নমস্কার সকলকে। অন্তস কুকিং আরিশানের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাছের কাবাব বা ভেটকি মাছের স্টিক কাবাব। তো চলুন এই ভেটকি মাছের স্টিক কাবাব বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি আমাদের প্রয়োজন সেগুলো আমরা একবার দেখে নিই। এটা খুবই সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। তো চলুন দেখে নিই এটার জন্য কী কী প্রয়োজন। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ভেটকি মাছের ফিলে, যেগুলোকে আমি ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাছের বদলে চিকেন বা পনির দিয়েও ব্যবহার করতে পারেন। এবং এখানে যে মশলাগুলো রয়েছে, রোস্টেড বেসন, কাজু বাদাম বাটা, টক দই, এখানে ক্যাপসিকাম একটা নিয়েছি, পেঁয়াজ একটা, নুন হলুদ পরিমাণ মতো, ধনে পাতা এবং ওখানে সাদা তেল রয়েছে, গরম মশলা গুঁড়ো, আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং মৌরি, জিরে, ধনে একসাথে আমি রোস্ট করে একটা পাউডার বানিয়েছিলাম। তো চলুন কিভাবে করতে হবে সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 60 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। প্রায় 3 থেকে 4 চামচ টক দই আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এটার মধ্যে মিশিয়ে নেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা আমি এখানে 50 গ্রাম কাজু বাদামটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এটার মধ্যে মিক্সড করে দিলাম। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি নর্মাল কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি। তো এখানে আমি প্রায় 2 থেকে আড়াই চামচ মতো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। আপনারা ঝালটা যে যার মতো ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো রোস্টেড বেসন। রোস্টেড বেসন মানে কিছুই নয়, শুকনো খোলায় বেসনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না বেসন থেকে একটা গন্ধ ছাড়ছে, বেসনের যে গন্ধটা হয় সেটা ছাড়ছে, সেটা পর্যন্ত ওয়েট করতে হবে। আমি এখানে 4 চামচ রোস্টেড বেসন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা গুঁড়ো প্রায় 1 টিস্পুন মতো, এবং আমার কাছে যে বলেছিলাম ধনে, জিরে এবং মৌরির গুঁড়োটা ছিল সেটা আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব নুন এবং হলুদ পরিমাণ মতো। যতটা নুন এবং হলুদ লাগবে সেটা টেস্ট অনুযায়ী আপনারা এখানে মিশিয়ে নেবেন। হলুদটাও তাই বেশি দেওয়ার দরকার নেই, যেটুকুনি মনে হবে প্রয়োজন মতো সেটা দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। নর্মাল সানফ্লাওয়ার অয়েল যেটা আমরা রান্নার জন্য ব্যবহার করি সেটাই এখানে আমি ব্যবহার করছি। এই সানফ্লাওয়ার অয়েল আমি এখানে দিয়ে দেব প্রায় 4 থেকে 5 টেবিল চামচ মতো। এখানে আমি 4 টেবিল চামচ দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। এরপরে আমি এখানে ধনে পাতা কুচি কিছুটা পরিমাণ এটার মধ্যে মিক্সড করে দেব। দিয়ে প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে হাতের সাহায্যেই কিন্তু মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে প্রত্যেকটা মশলার সাথে মাছের পিসগুলোকে একদম মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এরপর আমি এটার মধ্যে যে কাটা ক্যাপসিকামগুলো ছিল সেই ক্যাপসিকামগুলোও কিন্তু এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মেশালাম না, এটাও অপশনাল। আপনারা যদি চান পেঁয়াজটার সাথেও এটাকে মেখে রাখতে পারেন, কিন্তু এই পেঁয়াজটা এমনি দেওয়াটাই বেশি পছন্দ করি, সেজন্য আমি এইভাবেই রেডি করে রাখলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন এটা আমার রেডি হয়ে গেছে ম্যারিনেশনটা, এবং ফ্রিজে আমি 1 ঘন্টা রেখেছিলাম। তারপরে এটা কিন্তু আমার এখন একদম রেডি, একটু মজেও গেছে অনেকটা। এরপর আমি একটা থালা নিয়ে নিলাম, এবং আমি কিন্তু আগের থেকে এই যে টুথপিকগুলো আমি ব্যবহার করব সেগুলোকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঠিক এইভাবে। এই টুথপিকগুলো জলে দেওয়ার একটাই কারণ, যাতে যখন গরমের মধ্যে এগুলো থাকবে সেগুলো যাতে কোনোভাবেই ফেটে না যায় বা ভেঙে না যায়। তো এরপর দেখুন এই স্টিকগুলোর মধ্যে আমি একটা একটা করে ক্যাপসিকাম, তারপরে ভেটকি মাছের টুকরো এবং এরপরে আমি পেঁয়াজ এইভাবে আমি সেট করে নেব, এবং একটা কাঠিতে আমি 3টে করে মাছ এখানে রাখবো। একটা সেট আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আবার আমি একটা ভেটকি মাছ দিয়ে দিলাম, এরপরে আমি একটা ক্যাপসিকাম দিলাম,
এরপরে আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো, এরপরে আবার একটা ভেটকি মাছ যাবে। ঠিক এইভাবে সিরিয়ালভাবে এটাকে খুব ভালোভাবে স্টিক করে নিতে হবে। দেখুন কত ইজিলি চলে যাচ্ছে, এবং যেহেতু ম্যারিনেশন করা ছিল মাছটার মধ্যে, মাছটা কিন্তু অলরেডি অনেকটা মজেও গেছে, আমাকে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগবেও না। এবং এই রেসিপিটা এত সহজ, বাড়িতে কোনো গেস্ট এলে আপনার বাড়িতে যদি কোনো মাছ বা চিকেন বা পনির যাই থাকুক না কেন, আপনি কিন্তু খুব ইজিলি এই রান্নাটা করে সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। এবং এটা এতটাই ইজি এবং কম সময় লাগে করতে, যেটা আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ আপনি জানতেই পারবেন না। তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে, এবং ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো ঠিক দেখুন আমি যেভাবে স্টিক করছি এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। আমি এখানে মোটামুটি 5টা মতো স্টিক বানাবো। 500 গ্রাম মাছে আপনি 10 থেকে 12টা স্টিক বার করতে পারবেন, কিন্তু আমার এখানে 5টাই লাগবে, সেজন্য আমি এখানে 5টা মতো স্টিকই বানিয়ে নিচ্ছি। দেখুন এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে আমি বাকি স্টিকগুলো রেডি করে নেব। বাকি স্টিকগুলো আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এবং দেখতেও কত সুন্দর লাগছে, খুবই লোভনীয়। এরপরে আমি গ্যাসে এটাকে জাস্ট হালকা শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে এটাকে যেরকম কাবাব স্টিক করে পোড়ায় সেরকমভাবে আপনারা পুড়িয়েও নিতে পারেন গ্যাসে, অথবা আপনারা ঠিক আমার মতো আমি যেভাবে করছি এইভাবেও করতে পারেন। এইভাবেও কিন্তু টেস্ট অসাধারণ হয়, খুব ভালো লাগে খেতে। একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমি এখানে একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি নর্মাল যে সানফ্লাওয়ার অয়েল সেই অয়েলটাই ব্যবহার করছি। এরপরে যথেষ্ট কড়াইটা গরম হয়ে গেছে, এবং আমি এক একটা করে স্টিক এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একবারে 3টে স্টিক করারই চেষ্টা করব, যদি না হয় তাহলে 2টো করে দেওয়াটাই সব থেকে ভালো, তাহলে টাইমটাও কম লাগে এবং মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে, এবং আমাদের কুকিং টাইমটা অনেকটাই সেভ হবে। তো দেখা যাক কি হয়। আমি এখানে 3টে স্টিক দিয়েছি, যদি মনে হয় পরে যে 3টেতে হচ্ছে না তাহলে আমি 2টো করেই এই স্টিকটা করে নেব। এরপর ওপরে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে কিছুক্ষণ কুকিং হওয়ার জন্য টাইম দেব। তো আমি একটা এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবং আমাদের কিন্তু আগুনের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, বা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে। আমি প্রথমে এটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেছিলাম, তারপরে আমি ওভেনটার একটু কমিয়ে লো টু মিডিয়ামের মাঝে রেখেছি, যাতে জিনিসটা খুব ভালোভাবে কুকড হয়ে যায় এবং মাছটাও খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে মাছটার থেকে। তো দেখুন আমাদের কিন্তু একটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আমি এইভাবে ঠিক এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ফিশ কাবাবটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, এবং যেহেতু এখানে আমরা দই ব্যবহার করেছি সুতরাং মাছটা কিন্তু এমনিতেই অনেকটাই নরম হয়ে গেছে, আর ভেটকি মাছ তো রান্না করতে বেশি টাইম লাগে না। তো দেখুন আজকে কিন্তু আমাদের ফিশ স্টিক কাবাব বা ভেটকি মাছের স্টিক কাবাব একদম রেডি অ্যান্ড সার্ভড। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।